ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু প্রশ্ন হচ্ছে পাসপোর্ট নেই, মৃত্যুদণ্ডের রায় মাথায়। এই অবস্থায় কিভাবে দেশে ফিরবেন তিনি? কোন কোন পথ খোলা আছে তার সামনে? বিশেষজ্ঞরা বলছেন, চাইলে ট্রাভেল পারমিট নিয়ে ফেরার সুযোগ থাকতে পারে হাসিনার। বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনা ট্রাভেল পারমিটের জন্য আবেদন করতে পারেন, তবে সেই আবেদন গ্রহণ করবে কিনা সেটি নির্ভর করবে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের উপর। আরেকটি পথ, ভারত থেকে প্রত্যর্পণ। শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ ইতিমধ্যে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তিও আছে, কিন্তু চুক্তিতে কিছু ব্যতিক্রম ও আইনি জটিলতা থাকায় বিষয়টি এতটা সরল নয়। তাহলে কি আলোচনার মাধ্যমে দেশে ফেরার সুযোগ আছে? বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো সমঝোতা হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে, তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এমন কোনো সমঝোতার ইঙ্গিত এখনও স্পষ্ট নয়। সবচেয়ে বড় প্রশ্ন, দেশে পা রাখার পর কি হবে? মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, ফলে নেগোসিয়েশন ছাড়া ফিরলে গ্রেপ্তার হয়ে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আশঙ্কাই বেশি। তাহলে মৃত্যুদণ্ডের ঝুঁকি জেনেও কেন দেশে ফেরার ঘোষণা? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর সঙ্গে আওয়ামী লীগের অস্তিত্ব সংকটের বিষয়টি জড়িয়ে থাকতে পারে। দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নতুন রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। তবে শেখ হাসিনা চাইলেই একক সিদ্ধান্তে দেশে ফিরতে পারবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে, কারণ তার ফেরার সঙ্গে সরাসরি জড়িয়ে আছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ। বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন, শেখ হাসিনা ইস্যুতে ভারত কোনো ধরনের দর কষাকষির সুযোগ নিতে চাইলে তা দুই দেশের সম্পর্কে আরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে ডিসেম্বরের ফেরার ঘোষণা এখন শুধু শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আওয়ামী লীগের ভবিষ্যৎ, বাংলাদেশের রাজনীতি এবং ঢাকা দিল্লির কূটনৈতিক সম্পর্ক। এর মধ্যে শেখ হাসিনার ঘোষণার পর ঢাকা দিল্লি সম্পর্কে তৈরি হয়েছে নতুন টানাপোড়েন। তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ভারতীয় হাইকমিশনারের দিল্লি সফরও বাড়িয়েছে জল্পনা। কিন্তু শেখ হাসিনা কোন পথে ফিরবেন? আদৌ ফিরবেন কিনা? আর ফিরলে তার জন্য কি অপেক্ষা করছে? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে সময়ের সঙ্গে। মামদুহা রাইসা, জাগো নিউজ। Mr. Noodle, amazing.